কেউ কেউ বলে ভালো ডিফেন্স ম্যাচ জেতায়, আবার কেউ বলে কঠিন ট্যাকেল প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেয়। কিন্তু 2026 বিশ্বকাপ ফাইনাল যেন আরেকটা শিক্ষা দিয়ে গেল, শুধু ফাউল দিয়ে বিশ্বকাপ জেতা যায় না। ইংল্যান্ডের বিপক্ষে যে আগ্রাসী ফুটবল কাজ করেছিল, স্পেনের বিপক্ষে এসে সেটাই যেন উল্টো আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত খেলা নয়, ফাউলই যেন ডুবিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের শুরু থেকেই স্পেন ছিল সম্পূর্ণ আলাদা মেজাজে। বল নিজেদের কাছে রাখা, ছোট ছোট পাস, একের পর এক আক্রমণ। অন্যদিকে আর্জেন্টিনা যেন বলের চেয়ে খেলোয়াড়দেরকেই বেশি থামাতে ব্যস্ত। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ফাউলের সংখ্যায় এগিয়ে যায় তারা। কিন্তু সমস্যা হলো, স্পেন ঠিক সেই দল নয় যারা ট্যাকেলে ভেঙে পড়বে। তারা আবার বল পায়, আবার পাস দেয়, আবার আক্রমণ করে। যতই ফাউল হয়, স্পেনের খেলা ততই নিজেদের ছন্দে চলতে থাকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিয়ান্দ্রো পারেদেস, আর নামার কয়েক মিনিটের মধ্যেই রদ্রির ওপর কঠিন ফাউল করে হলুদ কার্ড দেখেন। কিছুক্ষণ পর আবার ধাক্কাধাক্কি, রেফারিকে বারবার খেলা থামাতে হয়েছে। এদিকে স্পেন ঠিক উল্টো কাজটাই করেছে। তারা তর্কে যায়নি, তারা গোলের রাস্তা খুঁজেছে। পরিসংখ্যানও বলছে ম্যাচটা ছিল এক পেশে। স্পেনের বল দখল ছিল প্রায় 65%, সফল পাস করেছে 7 শতাধিক। সবচেয়ে অবাক করা তথ্য কি জানেন? আর্জেন্টিনা পুরো ম্যাচে গোলবার লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি। হ্যাঁ, একটি শটও নয়। অন্যদিকে স্পেন একের পর এক সুযোগ তৈরি করেছে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলেই নির্ধারিত হয়ে যায় বিশ্বকাপের ভাগ্য। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে শুরু হয় ধাক্কাধাক্কি। পারেদেসকে দেখা যায় এরিক গার্সিয়ার গলায় হাত দিতে, পরে আবার গাভির সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তিনি। নাহুয়েল মলিনার সঙ্গেও স্পেনের খেলোয়াড়দের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত পারেদেস লাল কার্ড দেখেন। বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি হয় ফুটবলের সৌন্দর্য নিয়ে নয়, বরং বিশৃঙ্খলার ছবি নিয়ে। ম্যাচের পর ফুটবল তারকারাও এই ঘটনার সমালোচনা করেন। কেউ বলেন শেষ কয়েক ম্যাচে আর্জেন্টিনার আচরণ ছিল লজ্জাজনক, আবার কেউ বলেন হারতে কষ্ট হয়, কিন্তু হার মানারও একটা ভদ্র উপায় আছে। তবে সবাই একমত ছিলেন আরেকটি বিষয়ে, এই বিশৃঙ্খলার মাঝেও লিওনেল মেসি প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেছেন। এই ফাইনাল একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে শারীরিক ফুটবল হয়তো কাজ করেছে, কিন্তু স্পেনের মতো টেকনিক্যাল পজিশন ভিত্তিক দলের বিপক্ষে শুধু ফাউল করে ম্যাচের গতি থামানো যায়, বিশ্বকাপ জেতা যায় না। শেষ পর্যন্ত জিতেছে সেই দল যারা প্রতিপক্ষকে নয়, বলটাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল।